ওয়াশ করার পর কত সুন্দর লাগে দেখেন মাছগুলা। দেশি মাছ, দেশি পার্শে মাছ বা ফাইলসে মাছ বলি আমরা। দেখছেন ভাবনা দেখতে, যে কোনো মুহূর্তে একটা ঝাড়ি দেবে, ঝাড়ি দিয়ে দেখবেন যে লাভ দিয়ে নিচে পড়ে গেছে। এই যে ওরে বাড়ি, যদি গরুর কাজটা সারা দিই। বল মাছ থাকতেইছে না। যদি গরুর কাজটা সারা দিই। বল মাছ যা তুই দে। এখানে এই অবরোধের আগেও অল্প দুটো জাল দিয়ে চাইলে চেষ্টা করছি। এই জায়গায় অল্প ওই মা পানি বেরো নাই তো। পানি এখন তো সম্পূর্ণ এইভাবে বাড়ে নাই মনে হয়। না এইটু সর্দি মোড়াস নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি হবো। এটার গোত আছে একটা, গোত ভাঙ গেল। এখানে একটা হোতা আছে, বেশ পড়ছে। ও বল মাস্টারে খোঁজ দিলাম, সব দেখে নেই জমা হয়েছে এক জায়গায়। থাকতেইছে না। আবার তো দিবি না আমার নকলি পাশে পানি যে ওরা ওইটা ঘেরান পায়, রোজ ঘেরান পাই ওরা লাভ দেয়। নদীর বল বর্তমানে আমাদের এই নদীতে, মানে এই খালের ভিতরে আসলে বেশি বল মাছের প্রচলন। আর গড়ায় ওই দিনই কেমন জানি বল বেশি পায়। তো একটা বল মাছ, একদম নদীর বল, দাঁড়িয়ে নিয়ে দেখা একবারে কত সুন্দর দেখছেন, একদম জীবিত নদীর বল মাছ। গলদা চিংড়ি, এই যে দেখেন এটা লুজ, গলদা চিংড়িটা হচ্ছে লুজ। এই একটা দেখেন, এটা বাড়িগুলো যখন দেয়, এই চিংড়ি মাছের এখানে একটা কাঁটা থাকে বুঝছেন। এখানে একটা কাঁটা বলতে কি, ওদের এই জায়গাটায় খুব ধার। আসলে প্রতিটা মাছেরই তাদের মানে জীবন বাঁচানোর জন্য মানে একটা অস্ত্র থাকি, প্রত্যেকটা মাছেরই একটা মানে ধর্ম থাকে। সাপোজ গলদা চিংড়ির এই পাশে তেমন নাই, ওরা হচ্ছে এই একটা কাঁটা আছে এই হাতের মতো, এইখান দিয়ে ধরে। তবে এইটাই বেশি একটা জোর না থাকলেও ওদের লেজুরে ব্যাপক জোর, যেমন দেখাইতেছে একটু। এটাও লুজ, মানে এই সামনেরটা লুজ, এই পাশটা একটু লুজ। ধরার পরে কি মানে এই হাতের মানে এই জায়গাটায় ব্যথা পাওয়া যায়। একটা আছে
কামড় দিছে থাবা দিয়ে দে হালার ফল। এটা কিন্তু এটা হচ্ছে সোনা বাইন। সোনা ভাই হ্যাঁ, এটা সোনা বাইন, এটা মেন্নর মতো আবার। তবে সোনা বাইনের একটা বিষয় হচ্ছে এই মাছগুলো লড়াই কামড়ায়, লড়াই কামড়ায়। মেন নইলে কামড় দিত না, কিন্তু সোনা বাইন বিদেও আসলে কামড় দেয়। ছেড়ে দিলাম, ছোটটাও কিন্তু ছেড়ে দিলাম। যাক, ওরা বড় হোক। আবার আসে, ওরা যদি বড় হয় আবার আসে। এই যে মাছটা আমরা এইমাত্র ছাড়লাম, মানে সোনা বাইন, এটা যখন বড় হয়ে যাবে এটা এই রকমের মোটা হয়, অনেক বড় হয়, 4 কেজি 5 কেজি। তখন আসলে আবার আমাদের এই গড়ায় উঠবে না, তখন ওরা বড়শিতে উঠবে। তাও ছোটো মোটো কোনো বড়শি না, এটা এই বড় বড় বোট আছে যারা বার্মা, তারপরে চট্টগ্রামের যে বোটগুলো, ওদের বড়শিগুলো অনেক বড় হয়। মোচন মাছ, তারপরে গাগরা মাছ, এই সোনা বাইন, এইগুলো তখন আবার তারা পায়। তো মাছ ধরা শেষ আমাদের। এখন হচ্ছে আমরা এই পাশ থেকে একদল ধরছে, আবার ওই পাশ থেকেও এক গ্রুপ ধরছি। তো ধরার পর আজকে মাছের পরিমাণে এই দেখেন, এই 1 বালতি, আর এখানে আছে এগুলো। এখন আমরা ওয়াশ করব, যদি মাছগুলো কাদামাখা, ওয়াশ করার পর তারপর হচ্ছে বুঝবো। তো আজকে মাছের সংখ্যা খুবই কম, মানুষ হচ্ছে 1 2 3 4 জন। তবে মাছের সংখ্যা আসলে তেমন একটা না। আশা করি আগামীকাল ভালো হবে আবার। ওয়াশ করার পর কত সুন্দর লাগে দেখেন মাছগুলা। দেশি মাছ, এসে দেশি পার্শে মাছ বা ফাইলসে মাছ বলি আমরা। দেখছেন ওয়াও না দেখতে, স্বাদও আবার ঠিক কেমন। আলহামদুলিল্লাহ। মাছ কত সুন্দর লাগে এখন, দেখছেন? এই হচ্ছে সুন্দরবনের মাছগুলো। তো এইগুলো যেমন সুন্দরবন নামে তেমন এর কাজেও থাকবে। বেশ, ভাটা মাছ, অনেকদিন পর 1 পিস ভাটা মাছ পেলাম, আলহামদুলিল্লাহ, সুন্দরই লাগে। চাচা, তাই আজকে তো মাছ এই কটা পাইলেন, এতে কি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, কপাল যে আল্লাহ আল্লাহ হেগেই পাইছি। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে এই এখন তো মনে হয় জোবা চলে না? হাজো পাইছি, জোবা এসে দেখি আর কি মাছের কম। চাচাই বলছে সবাই দোয়া করবেন, সবাই একটু দোয়া করেন, আসলে আমরা যেন একটু বেশি বেশি মাছ পাই। কারণ আপনারা যতটা ভাবেন যে আসলে এই মাছ এই কয়টা হয়তো বা অনেক টাকা বিক্রি করব, কিন্তু তেমনটা না। আমাদের ছেলে মেয়ে আছে, সংসারে যে আছে, হ্যাঁ, আল্লাহ জানলে পোষাই রাখা যায়, পোষাই রাখা যায়। তো আপনারা দোয়া করলে আমরা একটু বেশি মাছ পাই, এই আর কি। সো কাকর জন্য সবাই একটা লাইক করে দেন, একটু কমেন্ট করেন, আর সবাই একটু দোয়া করেন বেশি বেশি, যেন আমরা আরও বেশি মাছ পাই, এইটাই আর কি। তো এখন হয়েছে আসল কাজ শুরু, কষ্টের কাজ এখন শুরু। এখন জাল উঠাবো, ধোবো, এরপর রাখবো, এলে বাড়ি যাবো। জাল উঠানো, জাল ধোয়া, সে প্রায় এখনো 2 থেকে 3 ঘন্টার কাজ। আসলে এত এত পরিশ্রমের যে মাছ পাইছি এটা আসলে কিছুই না, কারণ বিশাল আকারে, কমপক্ষে 1/2 কিলোমিটার, এটা 900 না 1000 হাত, ভাবে না তাইলে 1000 হাত জায়গা জুড়ে তারপরে এই জালগুলো মারে। এরপর এখানে প্রায় 200-র মতো খুঁড়ি হবে না, প্রায় 200-র মতো খুঁড়ি আছে। এই যে খুঁটিগুলো দেখেন, এই খুঁটিগুলো প্রায় 200 খুঁটিগুলো। এই খুঁটিগুলো হচ্ছে এই নদীতে গাড়া আছে। এই খুঁটিগুলো এখন আবার একটা একটা করে তারপর তুলতে হবে, এই জালগুলো উঠাইতে হবে, এরপর জাল ধুইতে হবে। মানে সেই লম্বা একটা প্রসেস এবং অনেক কষ্টের কাজ। মেইন চরগর আর সব থেকে বড় কষ্টের কাজটাই হয়েছে এই জন্য অনেকে আসলে এদের সাথে মাছ ধরতে চায় না বা ভাগিদার হইতে চায় না, কারণ এই কষ্টগুলো মাছ না পাইলে পুরো কষ্টটাই দিতে। তো যাই হোক, আজকে এখন রাত 3টা বাজে, এখন আমি চলে যাব, যেহেতু আমার আর কাজ নেই, আমরা যাব। অলরেডি দেখেন কাদার ভিতরে কম না, কাদা আরও ছিল, ধোয়া হয়েছে এই কাদা এবং প্লাস মশার। এমনিতেই এখন ডেঙ্গুর একটা প্রচলন বেশি, সমস্ত জায়গায় হচ্ছে ডেঙ্গু। আর আমাদের সাথে আপনারা যে আমার চ্যানেলে অনেক সজীব নামে একটা ছেলে আসছিল এবং প্রিন্স নামে একটা ছেলে ছিল, তো ওদের দুজনের বর্তমানে ডেঙ্গু জ্বর আক্রান্ত। তো সবাই তাদের জন্য একটু দোয়া করবেন, খুব দ্রুত সুস্থ হয়ে যায়, সেই জন্য একটু সবাই দোয়া করবেন।
আর সবাই একটু ডেঙ্গু, যেহেতু বর্তমানে ডেঙ্গুর প্রচলনটা বেশি এবং ডেঙ্গু জ্বর খুব বেশি, আর এটা খুবই ভয়াবহ পর্যায়ে বর্তমানে আমাদের প্রতিটা জেলা একদম কোনায় কোনায় তারপরে ছড়াই দিতেছে। সো এই ডেঙ্গু থেকে আপনারা সবাই একটু সাবধান থাকবেন, বিশেষ করে মশারি ব্যবহার করবেন এবং বাসার চারপাশ যেটা নর্দমা অথবা কোনো ধরনের যেগুলো মানে অগোছালো জিনিসগুলোকে গুছিয়ে রাখবেন, প্লাস হচ্ছে আপনার বাড়ির আশেপাশের আঙিনাগুলোকে পরিষ্কার রাখবেন, তাহলে আশা করি যে ডেঙ্গু থেকে কিছুটা হলেও আপনারা রেহাই পাবেন। সো এদিক থেকে সবাই একটু খেয়াল রাখবেন। আর তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই দোয়া করবেন সবাই সবার জন্য, আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ভালো কিছু নিয়ে আসবো এবং থাকবে আশা করছি। তো সবাই যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেন, এবং আজকের ভিডিওটা কেমন ছিল বা কোনো বলতে থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।